স্বরে কথা বলতে হয়। এখানে খেয়াল করে দেখেন, ফেরাউনের সংশোধনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফেরাউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দিও, কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরমভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। আমি বলছি ফেরাউন পৃথিবীর সবচাইতে উদ্ধত, অহংকারী এবং কাফের মানুষ। তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি, তাদের ভাষা কেমন হওয়া উচিত, পদ্ধতি কেমন হওয়া উচিত? আর কোনো দলিলের প্রয়োজন আছে? মানে ভুল সংশোধনের নববী একটা পদ্ধতি থাকে, এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি, যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট। আছে না আহলুল কোরআন, আহলুল হাদিস, এরকম আছে আহলুল কমেন্ট। সারাদিন এসি রুমে বসে কমেন্ট, এটাই তার যুদ্ধ, এটাই তার জিহাদ ইসলামের জন্য। এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন, রিল্যাক্সে বাসায় থাকবেন, এসি রুমে বসবেন, মোবাইলটা হাতে নেবেন, অনলাইনে ঢুকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এটা খুব সহজ। বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়, একটা বই লেখা এত সহজ নয়, একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া এত সহজ নয়, হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয়, এবং যুগ উপযোগীভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে, কাজগুলো এতটাও সহজ নয়। ভুল ধরা সহজ, সমালোচনা করা সহজ, অনলাইনে কমেন্ট করা সহজ। তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজের আসবে না, সুদূর প্রসারী উম্মার খেদমত, এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে এই মর্মে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন সে করবে না, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, তারপরেও আল্লাহ পাক এই হুকুম করছেন। সেম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা নন, একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে, এটা ইসলাম শেখায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, আল্লাহ বলেন উপদেশ দাও তুমি, উপদেশ যদি কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী সীমালঙ্ঘন করে তারা করবে না। সিম্পল। প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। যাই হোক, আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত, এতে করে ইনশাআল্লাহ তাআলা উম্মার কল্যাণ হবে। অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বশত, যেটা আমরা বুঝতেও পারছি না। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, এবার ফেরাউন কি করলো? ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো। আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জানি আনা রব্বুকুমুল আ'লা। এটা কোন রবের কথা বলছো? মূসা আলাইহিস সালাম বলছেন, আমি সেই রবের কথা বলছি যেই রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি কোনো কিছু ভুলে যান না। এখানেই আছে সেই আয়াতটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার মধ্যে আছে, পড়ে দেখবেন। তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মূসা আলাইহিস সালামকে পাত্তা দিল না। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না? ফেরাউন বলছে, দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার। মূসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আঁতকে উঠেছিল।
কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল বা সভা পর্ষদ হারুন এই হামান করুন, এই যে যারা, হ্যাঁ, কারুন হামান যেটাকে আমরা বলি আর কি, কারুনের ধনভাণ্ডার, আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার। তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলাইহিস সালামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয়, আপনি বরং একটা কাজ করেন, দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন, করে মুসার সাথে একটা মোনাজারা হবে, জাদুর মোনাজারা, দেখি কার জাদু বেশি শক্তিশালী। সেই মতো কাজ করা হলো, একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা। প্রথমে জাদুকর লাঠি ছুঁড়ে মারলো, জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল, চোখের ভেলকি। এটা আল্লাহ পাক বলেছেন এটা সিহরুন আযীম, তারা একটা বিশাল জাদু করেছিল। এই যে বড় বড় জাদুকররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলে। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল, তাৎক্ষণিক। তারা বলল যে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠল সমস্বরে যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর, তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তারা ভালো বুঝতে পারবে। ফিরআউন এবার এখনো মানতে নারাজ, সে বলছে নিশ্চয়ই মূসা তোমাদের বড় লিডার হবে, আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়। ফিরআউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার, সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে, নাউযুবিল্লাহ। তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সওমও রাখেন নাই, তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই, তারা যাকাত দেন নাই, কিছুই করেন নাই, শুধু ঈমান আনার পরেই ফিরআউন তাদেরকে হত্যা করলো, ডান হাত বাম পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ঈমান আনার কারণে, শুধু ঈমান আনার কারণে, খালেস ঈমান। ঈমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন, হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, ঠিক আছে, মাদকদ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন, ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। এবং ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ, আপনি হতাশ হবেন না। আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে, হতাশ হবেন না।